সেদিনকারে গিয়েছিলাম হচ্ছে আমি আমার বাবার বাড়িতে। তো গিয়ে তো প্রথমে পুরো চমকে যায়, যেহেতু আমার দিদিমা এসেছে, অনেকদিন পরে দিদিমার সঙ্গে দেখা হয়েছে। বিয়ের আগে খুব একটা মামার বাড়ি যেতাম, তো বিয়ের পরে না অতটা হয়ে ওঠে না যাওয়াটা, তো সেই জন্য হঠাৎই দিদিমাকে দেখে খুব একটা চমকেও গিয়েছিলাম, মনে মনে খুবই আনন্দও পেয়েছিলাম যে বাবার বাড়িতে গিয়ে দিদিমার সঙ্গে দেখা হয়ে যাবে। দিদিমাকে দেখে না ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল, যেহেতু ছোটবেলাও এরকম হচ্ছে মাথায় বিলি কেটে তেল মাখিয়ে দিত। তো বিশেষ করে এখনো পর্যন্ত আমি ওই বাড়িতে গেলে আমার ঠাকুমা আমার মাথায় এরকম বিলি কেটে তেল মাখিয়ে দেয়। কখনো ভাবিনি যে বিয়ের পরেও আমি আমার দিদিমার হাতে এরকম ভাবে মাথায় তেল মাখবো। বাড়িতে গেলে পরে ঠাকুমা তো অবশ্যই মাথায় মাখিয়ে দেয়, তাও দিদিমা হচ্ছে অনেকদিন পরে যেহেতু দেখা হয়েছে দিদিমার সঙ্গে, তো দিদিমা বললো আয় তোর মাথায় একটু তেল মাখিয়ে দিই। তো আমিও আর সেই লোভটা সামলাতে পারলাম না, বসে পড়লাম দিদিমার সামনে। সত্যি কথা বলতে আমি সেই ছোটবেলার ফিলিংসটা পেয়েছিলাম সেই দিনটাতে, যেহেতু ছোটবেলাও এরকম হচ্ছে মাথায় বিলি কেটে তেল মাখিয়ে দিত। আসলে কি বলতো, যাদের বাড়িতে এরকম ঠাকুমা দিদিমারা থাকে তারা তো সত্যি খুবই লাকি হয়ে থাকে, যেমন আমি খুবই লাকি, এখনো পর্যন্ত আমি আমার ঠাকুমা দিদার সঙ্গে থাকতে পারি। আসলে কি বলতো, বিয়ে হয়ে গেলে পরে মেয়েদের জীবনটাই একদম পাল্টে যায়। নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুন মানুষ, সবকিছু মানিয়ে নিতে নিতে বেশ কয়েকটা বছর কেটে যায়। তখন আর ছোটবেলা বা পুরনো স্মৃতিগুলোর কথা মনে থাকে না। তখন যদি আবার সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, তো সেই লোভটা কি আর সামলানো যায়? যেমন আমার জানি না আদৌ আবার এরকম দিনটা আসবে কিনা, সেই জন্য ভাবলাম এই দিনটা একটা স্মৃতি হয়েই থেকে যাক। এই জন্য আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম। তো তোমাদেরও কি এরকম কোনো স্মৃতি আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।